আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্পর্ক নিয়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কালের কণ্ঠের এক খবরে বলা হয়েছে, জামায়াত জোটবদ্ধভাবে নির্বাচনে না গেলেও অন্তত 50টি আসন বিএনপির কাছ থেকে ছাড় চাচ্ছে। যদিও এটি নিশ্চিত না হওয়ায় তারা নির্বাচনে না যাওয়ার হুমকি দিচ্ছে বলে বিএনপি ও জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই সবচেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ তাদের তথাকথিত বুদ্ধিজীবীরা। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এরা সত্যি বুদ্ধিজীবী নাকি গুজবজীবী? কারণ তাদের কণ্ঠেই শোনা যাচ্ছে জামায়াতকে খয়রাতের দল, আসন ভিখারি বলে তিরস্কার। কিন্তু ইতিহাস ঘাটলেই দেখা যায় বিএনপির রাজনীতির উত্থান পতনটাই জামায়াতের দয়া, দায় ও দরদের উপর দাঁড়িয়ে আছে। 1991 সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি পেয়েছিল 140 আসন, আওয়ামী লীগ পেয়েছিল 88, জামায়াত 18 আর জাতীয় পার্টি 35। ক্ষমতায় বসার জন্য বিএনপির প্রয়োজন ছিল 11 আসন। তখন বিএনপি জাতীয় পার্টিকে জোটে আসার আহ্বান জানায়, কিন্তু এরশাদ শেখ হাসিনার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেন। ফলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একত্র হয় 123 আসনে। এরপর আওয়ামী লীগ ছোট দলগুলোকেও পাশে নেয়। তখন খালি জামায়াতের অবস্থায় সবকিছু নির্ধারণ করতে পারে। যদি জামায়াত আওয়ামী লীগের পাশে দাঁড়াতো তবে বিএনপির সরকার গঠন অসম্ভব হয়ে যেত। কিন্তু ইতিহাস বলছে জামায়াত ভারতের আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আওয়ামী লীগকে সমর্থন দেওয়া মানেই ভারতের আধিপত্যকে আবার আমন্ত্রণ। তাই জামায়াত সরাসরি দাঁড়িয়ে গেল বিএনপির পাশে। 140 আসনের সঙ্গে জামায়াতের 18 যোগ হয়ে বিএনপি পেল 158 আসন। বাস, জামায়াতের কারণেই খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন। অথচ এই সত্যিটি এখন বিএনপির অনেক কর্মী সমর্থক ভুলে গিয়ে উল্টো জামায়াতকে আসন ভিখারি বলে গালাগালি করছে। রাজনৈতিক ইতিহাস বলছে, বিএনপি যখনই জামায়াতকে পাশে পেয়েছে তখনই ক্ষমতা এসেছে, আর যখনই সরে গেছে তখনই বিএনপি বিপদে পড়েছে। 1996 সালের ঘটনায় তার বড় প্রমাণ। খালেদা জিয়া একতরফা নির্বাচনের পথ নিলেন। আওয়ামী লীগ ও জামাত ভোট বর্জন করে আন্দোলনে গেল। শেষ পর্যন্ত খালেদা বাধ্য হলেন ক্ষমতা ছেড়ে দিতে। আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলো, আর বিএনপি বুঝলো জামায়াত ছাড়া তাদের টিকে থাকা সম্ভব নয়। এখন কালের কণ্ঠের খবরে বলা হচ্ছে জামায়াত শুধু আসন ছাড়ের রাজনীতি করছে, অথচ বাস্তবে জামায়াত বলছে সংস্কার, বিচার ও পিআর ব্যবস্থা ছাড়া তারা নির্বাচনে যাবে না। বিএনপি যেভাবে প্রপাগান্ডা করুক, জামায়াত এবার ক্ষমতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। সারা দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির দ্বিমুখী রাজনীতিতে অতিষ্ঠ। মানুষের মুখে মুখে এখন শোনা যাচ্ছে নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। ফলে জনগণ এবার বিকল্প শক্তি হিসেবে জামাতকেই সামনে আনতে চাইছে। বিএনপির কর্মীরা যে কটাক্ষ করছে সেটি তাদের রাজনৈতিক অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। এমনই মন্তব্য এসেছে অনেকের কাছ থেকে। HM সাইফুল ইসলাম নামের একজন তো সরাসরি বলেছেন, যোগ্য সূত্র বা নেতার নামও উল্লেখ করতে পারছে না। এভাবে যত গুজব ছড়ানো হবে জামায়াত তত বেশি মানুষের সামনে আসবে, তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে, শেষ পর্যন্ত জনগণের হৃদয়ে জায়গা করে নেবে। প্রশ্ন হচ্ছে, ইতিহাস যখন সাক্ষ্য দিচ্ছে জামায়াত বিএনপির উত্থানের অন্যতম প্রধান কারণ, তখন বিএনপির এই গুজববাজ রাজনীতি কতটা কার্যকর হবে? দর্শক, আপনি কি মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে বিএনপির এই ষড়যন্ত্র কি আদৌ কোনো কাজে লাগবে, নাকি উল্টো জামায়াতকে আরো শক্তিশালী করবে? জানান কমেন্টের ঘরে। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।